জিজ্ঞাসা করছেন, স্বামী যান কেন বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছেন, ভিতরে কেন আসছেন না? আবু দাহাদা বলছেন, বিবি রে, আমি বাড়ি সহ বাগান সহ সব যেন আমি বিক্রি করে দিয়েছি। আমি বিক্রি করেছি, এই বাগানের মালিক আমি আর নেই, এ বাড়ির মালিকও আমি আর নেই। তুমি এই মুহূর্তে তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি বাড়ি থেকে বার হয়ে চলে এসো। এই অবস্থায় বিবির মনের ভিতরে একটা কৌতূহল জেগে গেল। এত প্রশস্ত বাগান, এত বড় বাগান, এই বাগানটা কে কিনলো? মদিনার এমন কে আছে যে এত বড় বাগান কিনতে পারে? ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? একটু নামটাকে বলা যাবে? এই অবস্থায় হযরতে আবু দাহাদা বলছেন, বিবি রে, আমি দুনিয়ার কাউকে বাগান বিক্রি করিনি, বরং আমি জান্নাতের খাজুর বাগানের বিনিময়ে আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, আখিরাতে এইরকম খাজুরের বাগান আমার আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিবে, এই জন্য আমি বাগান বিক্রি করে দিয়ে চলে এসেছি। এই কথা শোনার পরে বিবি কোনো কমেন্ট করলেন না। বর্তমান সময়ের আমাদের বিবি যদি হতো, স্ত্রী যদি হতো, তাহলে কি হয়ে যেত? কিন্তু হযরত আবু দাহাদার স্ত্রী কোনো রকমের কমেন্ট না করে বরং স্বাগতম জানালেন, বললেন, স্বামী যান জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার বাগান বিক্রি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার ছেলে মেয়ে নিয়ে আমি বাগান বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি থেকে বার হয়ে গেলাম। তাহলে দেখে নেন, জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে একটা বাগানকে বিক্রি করে দিয়ে চলে গেছে। এখানে যারা রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও মানুষ, তারাও মানুষ, আমরা দুনিয়া ছেড়ে যাব, তারাও দুনিয়া ছেড়ে গেছেন। অতএব এমন কে আছে সেই ব্যক্তি বলবেন, হে মাওলানা, আপনি এত করে ঘটনাটা শুনিয়ে দিলেন, আবু দাহাদার জীবনী শুনে বুঝে গেলাম, তবে এই মাদ্রাসার জন্য আমি এই মুহূর্তে 5,000 টাকা দিলাম, বিনিময়ে আমি জান্নাতে 5 কোটি টাকার প্রতিদান পেয়ে জান্নাতি মেহমান হব। এইরকম নিয়ত করে একজন কে আছেন যিনি 5,000 টাকা দান করবে? ঠিক আছে, ঠিক মানুষ জ্ঞানী কথা। যাই হোক, আমাদেরকে যথেষ্ট অল্প টাইমের মধ্যে উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের জালসা কমিটির পক্ষ থেকে। কাজীপাড়া আশরাফুল হক মুড়ির মিলের মালিক 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিহার কোলান থেকে হাজি নাইমউদ্দিন, বিহার কোলান থেকে হাজি নাইমউদ্দিন 5,000 টাকা নগদ দিয়েছে। মা বাবার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, রে মাবুদ, তার মা বাবা রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবর প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন কেউ 100, কেউ 500, কেউ 1000 টাকা করে দিয়েছে। আল্লাহর নাম বলতে ভুল করতে পারি। রব্বুল আলামিন রাফি মিস্ত্রি 500 টাকা দান করেছে, তার মা মারা গেছে। আল্লাহ তার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রস্তুত করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। 1000 ইটের দাম 2 বোন মিলে। দেখেন তো, 2 জন মিলে মাদ্রাসার জন্য 1000 ইটের দাম যা লাগবে নগদ দিয়ে দিয়েছে। নারে তাকবীর! এরকম মেয়ে আমাদের সমাজে দরকার। মাদ্রাসা যে গ্রামে আছে, আর আমি যে এলাকাতে যাই, প্রত্যেকটা জায়গাতে এভাবেই বলি, মা বোনেরা, বৎসরে একটা দিন আপনাদের মাদ্রাসার জলসা হবে, আপনারা 1000 টাকা জমা রাখার চেষ্টা করবেন। যেদিন জলসা হবে ওই দিনে আপনার 1000 টাকা দান করবেন। তাহলে আরেকটা বোন 1000 টাকা। আর এই 2 জন বোনের আর একটা বোন, সে বোন থাকতে না পেরে তার কাছে হয়তোবা ছিল না, সেও 1000 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, 2 বোনে 1000 ইটের দাম দিয়েছে। রব্বুল আলামিন তাদের মনের কি বাসনা আছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের মনের আশা বাসনাকে তুমি পূরণ করে দাও। 1000 টাকা যিনি দিয়েছেন, রব্বুল আলামিন তার মনের বাসনা কি আছে জানি না। রব্বুল আলামিন তার মনের যত ভালো বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন যদি বিবাহ হয়ে যায় তাহলে দাম্পত্য জীবনকে সুখের করো, আর যদি তাদের এখনো বিবাহ না হয়, আল্লাহ গো
তাকে একজন দিনদার পরেশগার আলেম দিনদার ব্যক্তি দেখে তাদের বিবাহের ব্যবস্থা করে দিও আমিন আল্লাহুম্মা আমিন। আমার পক্ষ থেকে তাদের জন্য দোয়া, রব্বুল আলামিন তাদেরকে তুমি তোমার পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক তুমি দান করো আমিন আল্লাহুম্মা আমিন। উজির আলী কাঠিহার থেকে উজির আলী কাটিহাট থেকে 5,000 টাকা দান করেছে, রব্বুল আলামিন বেনামিতে 200 টাকা দিয়েছে। উজির আলী কাটিহাট থেকে 5,000 টাকা দিয়েছে, একজন বেনামি 1,000 টাকা দান করেছেন, রব্বুল আলামিন নানা নানির জন্য বাদরুদ্দিন দিয়েছে। বাদরউদ্দিন তার নানা নানির নামে 3,000 টাকা দিয়েছে। যোগ্য নাতির যোগ্য নানার যোগ্য নাতি ছিল, নানার জন্য দেখো 3,000 দিল। শাবাশ শাবাশ দাদা শাবাশ, সোজে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছে আমি আমিন আল্লাহুম্মা আমিন। চেন্নাই থেকে আপনার লাইভ দেখছে আচ্ছা। দুজন জিয়াউল হক ইমরান আলী 500 করে পাঠিয়েছে। দুইজন লাইভ দেখছে চেন্নাই থেকে, ইমরান আলী আর কি বাবর আলী, জিয়াউল হক। জিয়াউল হক আর ইমরান দুইজন মিলে 500 হাজার টাকা ফোনপের মাধ্যমে পাঠিয়েছে। রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। মাওলানা রুহুল আমিনের বোন মাওলানা রুহুল আমিনের বোন 500 টাকা এবং একটা কাঁথা দান করেছেন। রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন। এমাদুর রহমান ইমাদুর রহমান বাপ মায়ের নামে বাপ মায়ের নামে 6,000 6,000 টাকা দান করেছেন। আয় আল্লাহ, ইমাদুর রহমান তার বাপ মায়ের নামে 6,000 টাকা দিয়েছে। তার বাবা মা কোন জায়গায় আছে রব্বুল আলামিন জানি না, যদি তোমার কাছে চলে যায় তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। রব্বুল আলামিন তার কবরটা তুমি জান্নাতের মাকানে পরিণত করে দাও আমিন আল্লাহুম্মা আমিন। নিস মোহাম্মদের স্ত্রী মাওলানা নিস মোহাম্মদ, নিস মোহাম্মদ, হ্যাঁ নিস মোহাম্মদের স্ত্রী মাওলানা নিস মোহাম্মদ সাহেবের স্ত্রী 5,000 টাকা নগদ দান করেছেন। রব্বুল আলামিন মাওলানা নিস মোহাম্মদ সাহেবের স্ত্রী 5,000 টাকা দিয়েছে। কি আশায় কি উদ্দেশ্যে দিয়েছে রে মাবুদ জানি না, আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও, জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও। আত্মীয় স্বজন যেন তোমার কাছে চলে গেছে সবার কবরের শাস্তিকে মাফ করে দাও। রব্বুল আলামিন 5,000 টাকা বিনিময়ে দুনিয়ায় তার স্বামীকে 5 কোটি টাকার মালিক বানাও, আখিরাতে 500 টাকার সওয়াব তার আমলনামায় জমা রাখিও আমিন আল্লাহুম্মা আমিন। গ্রাম থেকে আসলো হ্যাঁ? সাজ্জাদ আলীর স্ত্রী মৃত্যু। কি নাম কোন গ্রাম? এই যে 22 বিঘে বাড়ি ও 22 বিঘা গ্রামে বাড়ি, ও গ্রামে বাড়ি সাজ্জাদ আলী সাহেবের স্ত্রী মারা গেছেন। তো সাজ্জাদ আলী সাহেবের স্ত্রী মারা গেছে, স্বামী তার স্ত্রী যে 2টা কানের স্বর্ণ ছিল, এই কানের স্বর্ণ মোটামুটি 5 আনা, এই 5 আনার স্বর্ণটা জমা করে দিয়েছে স্ত্রীর নামে। দেখুন তো, স্ত্রী চলে গেছে, স্ত্রী রেখে যাওয়া জিনিসটা আছে, স্বামী তার রুহের মাগফিরাতের জন্য মাদ্রাসায় দান করে দিয়েছে। আল্লাহ, তার স্বামী বেঁচে আছে, স্ত্রী চলে গেছে, তার স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য 5 আনা সোনা ছিল, আল্লাহ দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন এইরকম ভাবে আমরা অনেক স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেক স্ত্রীও চলে গেছে, একই সঙ্গে সংসার করতে এখন দুনিয়াতে নাই চলে গেছে। রব্বুল আলামিন এই করে করে যে যা দান করেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। তার স্ত্রীর আল্লাহ তার স্ত্রীর কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহর একজন বেনামি 1,000 টাকা দান করেছেন, রব্বুল আলামিন বেনামি দানকে তুমি কবুল করে নাও। আর একজন আল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সাদর মঞ্জুর করে নাও আমিন আল্লাহুম্মা আমিন। বারিক নামে একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, রব্বুল আলামিন তার দানকে কবুল করে রিয়াজউদ্দিন হাজির ছেলে, আমিন। রিয়াজউদ্দিন হাজির ছেলে আলাউদ্দিন হাজি 6 শতক জমি। নারে তাকবীর। রিয়াজউদ্দিন হাজি সাহেবের ছেলে আলাউদ্দিন হাজি, বাপও হাজি ছেলেও হাজি, মোটামুটি 6 শতক জায়গা 6 শতক জায়গার দাম কত হবে এখন বুঝে নেন ভালো করে। 600 জায়গা মাদ্রাসার নামে দিয়েছে। নারে তাকবীর। এ মারহাবা মারহাবা দাতা মারহাবা তোমারে, প্রাণ খুলে দোয়া করি তোমার দরবারে, কাতরে তোমার কাছে ডাকি বারবার, ফুল হাসরেতে ফুল সুরাতে করে দিও পার, এগে না বেগে না যত গিয়েছে চলিয়া, তা সবার গুনাহ মাফ করো পরওয়ার আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বেনামিতে একজন 500 টাকা দিয়েছে আমিন আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেল থেকে 2টা সোনার চাঁদির বালা এসেছে। চাঁদি তো না সোনা রে ভাই? 5,000 এটা চাঁদি, এটা চাঁদির। আমি চেয়েছিলাম যে হাতের 2টা চুড়ি, কানের একটা কানবালা, নাকের নাকছাবি মায়েদের কাছ থেকে চেয়েছিলাম, চলে এসেছে। একটা কানের, একটা নাকের। আর মেয়েদের কাছ থেকে আতাহার মাওলানার গলি থেকে 5,000 টাকা আবার ক্যাশ এসেছে। আয় আল্লাহ,
কে কত দিয়েছে আমরা জানি না, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 50 করে করে দিয়েছে। রব্বুল আলামিন কে কত দিয়েছে আমরা লিখতে বলতে ভুল হলেও হতে পারে, কিন্তু তুমি এমন একজন মাবুদ, তোমার লিখতে বলতে ভুল হয় না। যে যা নিয়তে দিয়েছে সবার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, সবাইকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে 100 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া সামনে যারা বসে আছেন বেনামিতে 100 টাকা, ভাই সামনে যারা বসে আছেন দেখুন তো, আমরাও চলে যাব না ফেরার দেশে, তো চলে যাওয়ার আগে আমরা ইসলামের জন্য এমন কিছু কাজ করে যাই যেই কাজের ওসিলাতে আমরা আখিরাতের দিনে নাজাত পাই, সেই রকম আমাদের মনোবাসনা নিয়ে আমাদেরকে কিছু করা লাগবে। তো আপনারা যারা সামনে বসে আছেন ভাই, আপনাদেরকে একটা কথা বলে বিদায় নিব, আমার বিদায়ের ঘন্টা প্রায় বেজেই গেছে। আতিকুর প্যান্ডেল ভাই উনি 2000 টাকা দিয়েছে। ভাই এই কোরআনটা কয় পারা বলুন তো, একটা আওয়াজ দেন তো, কোরআনটা কয় পারা? 30 পারা। এই কোরআনের জন্য একজন দার্শনিক বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা দেখছো কোরআনটা সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে লিখা, আর আমি দার্শনিক দেখছি সাদা কাগজের উপরে কলমের কালি দিয়ে লিখা নয়, বরং এই কোরআনটা লেখা রয়েছে শহীদের রক্ত দিয়ে। শহীদরা যদি রক্ত না দিত এই পৃথিবীর মাটিতে কোরআন নামক গ্রন্থ আমাদের কাছে আসতো না। তার একটা ঘটনা আপনাকে শোনাই। আল্লাহর নবী কোনো একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থায় একটা 6 মাসের কোলের বাচ্চা নিয়ে মহিলাটা আল্লাহর নবীর কাছে গুটি পায়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেছে, শহীদ হয়ে চলে গেছে দুনিয়া ছেড়ে, আমি একজন মহিলা মানুষ, আমার যুদ্ধের ময়দানে যাওয়ার তো কোনো অধিকার নেই, পারমিশন নেই। নবী গো, আমার কাছে তেমন কিছু নেই যে আমি যুদ্ধের ময়দানের জন্য দিব। নবী গো, আমার 6 মাসের কোলের বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। এই কথাটা যখনই শুনলেন নবীজি বলছেন, ও মা, এই বাচ্চাটাকে নিয়ে যে আমি যুদ্ধের ময়দানে যাব, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে কি আদর করে চুম্মা দিয়ে খেলা যাবে? ওই মেয়েটি তখন বলছেন, নবী গো, আমার বাচ্চাটাকে নিয়ে আদর করে খেলনা দেওয়ার জন্য বলছি না, বরং আমি এই জন্য বলছি, বেঈমানরা যখন আপনাকে তীরের আঘাত মারবে, দেগারের খোঁচা মারবে, বল্লমের আঘাত করবে, তখন আমার বাচ্চাটাকে ঢালের মতো করে ব্যবহার করবেন, তুলে ধরবেন। বেঈমানরা যখন তীর মারবে আমার বাচ্চার শরীরের উপরে লাগবে, বল্লমের আঘাত লাগবে আমার বাচ্চার উপরে লাগবে, আমার বাচ্চা মারা যাবে, আর আপনি নবী দুনিয়ায় সুস্থ হয়ে বেঁচে থাকবেন। নবীজি থেকে আমরা দুনিয়া থেকে বঞ্চিত হব না, এবং বিনিময়ে আমার ছেলে শহীদ হয়ে যাবে, আর আমি শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো। তাহলে দেখুন তো, এই রকম শত শত মা তার সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন, শত শত বোন তার স্বামীকে যুদ্ধের ময়দানে বিদায় জানিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করেছে, শত শত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে শহীদ করিয়ে দিয়ে মায়ের বুককে খালি করেছেন। তাহলে এগুলি হওয়ার পরে এই পৃথিবীতে এসেছে কোরআন। সেই জন্য দার্শনিক বলছেন, পৃথিবীবাসী রে, তোমরা কোরআনকে দেখছো সাদা কাগজে কলমের কালি দিয়ে লেখা, আর আমি দার্শনিক দেখছি না না, এ কোরআনকে শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছে। সেই জন্য আমি বলছিলাম ভাই, কোরআনটা হলো 30 পারা, কোরআনটা 30 পারা, কিন্তু এই কোরআনটা 300 টাকায় কিনতে পাওয়া যাবে। কিন্তু আমি এই মূল্যবোধ থেকে বোঝাতে চাই না, বরং আমি একটা কোরআনের পারার দাম ধরবো, মোটামুটি ধরে নেন মাত্র 1000 টাকা। আমি 1000 টাকা, তাহলে 30 জনকে 30,000 টাকা লাগবে 30টা পারা কোরআনের দামের জন্য। একবার নারায়ে তাকবীর
তকবীর দেব, আমার বিদায়ের পালা বেজে গেছে। এতগুলো মানুষ থাকবে, কোরআনের 30টা পারা পূর্ণ হবে না, এটা মেনে নেওয়া যাবে না। একবার নারায়ে তকবীর দেব, সিংহের মতো গর্জন দিয়ে বলবেন মাওলানা সাহাবীরা রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআনকে দুনিয়ার বুকে রেখে গেছেন, আর আমি 1000 টাকা দিতে পারবো না, এটা হতে পারে না। সেই জন্য একজন সর্বপ্রথম কে আছেন বলবেন 1000 টাকা আমি দেব, আর আপনি শুরু করলে ইনশাল্লাহ 30 জন চলে আসবে। একবার নারায়ে তাকবীর দেব, 30 জন মারতে মুজাহিদ চলে আসবেন একটা করে 1000 টাকা দেওয়ার জন্য। জোরে বলুন নারায়ে তাকবীর। শেখ সাদ আলীর ছেলে হাসান এবং খাবির মিলে 40 বস্তা সিমেন্ট। শেখ সাদ আলীর ছেলে সাদ আলীর ছেলে হাসান এবং খাবির দুইজন মিলে, দুই ভাইয়ের ঠিকাদারের কাজ করে, দুইজন মিলে 40 বস্তা, তাই তো 40 বস্তা সিমেন্ট। ভাই ওনাদের কাছে একটু দাবি করুন তো, আর 10 বস্তা বাড়িয়ে 50 বস্তা হয় কিনা? ভাই ওনাদের কাছে আর 10 বস্তা দাবি করুন। হাজী ফরিদউদ্দিনের গলি থেকে মহিলাদের পক্ষ থেকে হাজী 50 বস্তা কই আছে ওরা? নারায়ে তাকবীর। তাহলে দুই ভাই মিলে 50 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজী ফরিদউদ্দিন সাহেবের গলি থেকে 15,500 15,500 টাকা, 2টা চাঁদির মানে চুড়ি আর একটা চাঁদির আংটি। দেখুন তো, মায়েদের কাছে চেয়েছিলাম, সঙ্গে সঙ্গে ওনারা হাতে থেকে খুলে পাঠিয়ে দিয়েছে। এই মেয়েরা জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে না কে? কে জান্নাতে যাবে? আল্লাহ তোমার এই বান্দীদেরকে তুমি জান্নাতে গলি থেকে, কলিম মন্দিরের গলি থেকে একটা চাঁদির কোমরের বিছা দান করেছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। খলিল মন্দিরের বাড়ি থেকে, গলি থেকে 5,000 টাকা। হ্যাঁ, নাম বলতে অনিচ্ছুক মহিলা, বেনামিতে একজন মা, তিনি 5,000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, তোমার বান্দি বহু কষ্ট করে 1000, 100, 200 করে জমা করে করে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে না, আমিন, আল্লাহুম্মা আমিন। ইকবাল হোসেন তার মৃত্যু বাবা মাস্টার ইউসুফের জন্য 5,000। ইকবাল হোসেন বাবা মৃত্যু কি নাম? ইউসুফ মাস্টার ইউসুফ সাহেবের ছেলে ইকবাল হোসেন তার রুহের মাগফিরাতের জন্য 7,000 টাকা দিয়েছে। আচ্ছা, ওই আছে এখানে? কই গো, কোনটা গো? ইকবালটাকে কই? ইকবাল ভাই একটু দেখা করুন তো ভাই। আচ্ছা ভাই, আমি 30 জনের কাছে মাত্র 30,000 টাকা চেয়েছি, একটা করে 1000 টাকা। সর্বপ্রথম সূরা আল বাকারা, সূরাতুল ফাতিহা, একজন প্রথম পারার জন্য একজন আসুন তো ভাই, একটা 1000 টাকা দিনেওয়ালা। ইকবাল ভাই আপনি কোথায় আছেন একটু দেখা করুন ভাই। একটা 1000 টাকা দেওয়ার জন্য একজন উঠুন তো, সিংহের মতো গর্জন দিয়ে যে আমি একটা 1000 টাকা দেব। সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আমি কি কোরআনের জন্য একটা 1000 টাকা দিতে পারবো না? একজনকে আছেন, একটু উঠে দাঁড়ান তো দেখি ভাই, তার জন্য প্রাণ খুলে দোয়া দেবো ইনশাআল্লাহ। গতকালকে মারা গেছে ইসরায়েলের মাতা মারা গেছে, 2000 টাকা দিয়েছে। তাহলে গতকালকে মারা গেছে, গতকাল দুনিয়া ছেড়ে চলে গেছে ইসরায়েলের মা, তার মায়ের রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা দিয়েছে। আল্লাহ, তার মা চলে গেছে, তার মায়ের রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তার মায়ের কবরটা তুমি জান্নাত বাগানে বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। বেনামিতে 150 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা তাকে কবুল করো। আচ্ছা, ইকবাল আসলো না? আসছে কই ইকবাল ভাই? আচ্ছা ভাই, আপনি 7,000 টাকা দিয়েছেন, আর 3 দিয়ে 10 পূর্ণ করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইকবাল ভাই তার মৃত বাবার নামে 7,000 টাকা থেকে 3,000 টাকা চেয়ে 10,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে কবুল করে নাও। তার আল্লাহ গো, ব্যবসা বিজনেসে তুমি বারাকা দান করো, এবং তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা করে দেওয়ার লোক নেই, একজন উঠুন না ভাই, একজন উঠুন, ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস পূর্ণ হয়ে যাবে। ভাই আমার নওজোয়ান তরুণ মার্দে মুজাহিদ, হ্যাঁ, 2 বন্ধু মিলে 500, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। ভাইয়া
দুইজন মিলে হলেও 1000 টাকা দিয়েছে, তাহলে এক পারা কোরআনের দাম দিয়েছে। এবার দ্বিতীয় জন কে আছেন একটু তাড়াতাড়ি আসুন তো। খলিল মন্ডল এবং খলিল মন্ডল সাহেবের গলি থেকে আর রুহুল ডাক্তার, রুহুল ডাক্তারের গলি, 13,780 দুই গলি থেকে 13,780 টাকা এসেছে। আল্লাহ তোমার বান্দীদের দানকে কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো, জিন্দিগির গ্রন্থ। পোতা দিল দাদু, হ্যাঁ পোতা দিচ্ছে ও পুতা দিচ্ছে দাদুর নামে 1000 টাকা, নাতি দাদার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার দাদার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, আমিন। সৈয়ব আলী 1000, মানে 3টা হয়ে গেল, আর আগের 2টা মানে 5টা হয়ে গেল। সৈয়ব আলী 1000 টাকা, 5 জন হয়ে গেছে। 6 নম্বরে 6 পারা ভাই কে আছেন একটু তাড়াতাড়ি আসুন তো। ইকবালের সাথে কথা বলেন। ইকবাল ভাই কথা হলো যে, হ্যাঁ আসসালামু আলাইকুম। তুমি তো দিয়ে গেলে নাকি ভাই 3000 টাকা? ও ফোন পে তো দিয়ে দিয়েছে, হয়ে গেছে, ওটা হয়ে গেছে। ওরা 3000 টাকা দিয়ে গেছে, 10,000 টাকা পূর্ণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। একটু শোনাতে হবে। ওই লিস্টে শোনাতে গেলে সাহিত্য টাইম শেষ। হ্যাঁ আচ্ছা আমি একটু সিরিয়ালটা পূর্ণ করে নিই। 5 জন হয়েছে, 6 নম্বরে 1000। এলাকাছি মুস্তফা ডিলার ও কালাইগাছির মোস্তফা ডিলার 1500, 6 নাম্বার 7 নাম্বার ধরে নিলাম। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ 1000 নয় 1500 টাকা দিয়েছে। হায়াক আল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা। ভাই বক্তা এসে গেছে, সামনে এসে গেলে আমি নেমে যাব। ভাই 15 মানে 7 জন হয়েছে, 7 জন তাড়াতাড়ি। 8 নম্বরে কে আছেন ভাই? আমার কাছে আগে আসুন তো ভাই, যারা দিচ্ছেন আমার কাছে আগে আসুন। 7 নম্বরে তাড়াতাড়ি। এবার 8 নম্বরে কে আছেন? এ ভাই আমার কাছে আসুন। 8 নাম্বার কে আছেন? তার জন্য প্রাণ খুলে দেওয়া দেব। আর আমাদের শ্রদ্ধেয় মেহমান আসছেন, যোগ্য খ্যাতি সম্পন্ন আলেমে দিন, উনি বসে থাকবেন আর আমি বলবো এটা হতে পারে না। ভাই আমি 7 নম্বরে এসে গেছে। 8 নম্বরে কে আছেন? 1000 টাকা। হ্যাঁ 1000, 8 নম্বর হয়ে গেল। 1000, 8 নম্বর। 9 নম্বর 1000 জাহাঙ্গীর মৃত্যু বাবার নামে 1000, তাহলে 9 নম্বর হলো। 9 পারা হয়ে গেছে। 10 নম্বর পারার জন্য কে আছেন? 10 নম্বরে কে আছেন? 1000 টাকা। ভাই একটু তাড়াতাড়ি আসুন তো, তাড়াতাড়ি আসুন। এই তো এসে গেছে। 11 নম্বরের জন্য কে আছেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহবুলের মাথা 2টা নাক ফুল। হ্যাঁ মহবুলের মাথা 2টা নাক ফুল দান করেছেন। আর এটা নাই, মহবুলের মাথা 2টা নাক ফুল দান করেছেন, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। ভাই 11 নাম্বার হয়ে গেছে। 12 নম্বরে দেওয়ার মতো কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন। 12 নাম্বার, 12 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো তাড়াতাড়ি আসুন। এক্ষুনি আমি মাইক থেকে নেমে যাব। সম্মানিত আমাদের মেহমান সুদূর মুম্বাই থেকে আগত, বহু কষ্ট করে এসেছেন উনি। ভাই যারা দিবেন একটু আমার কাছে আসুন, আমার কাছে একটু আসুন। 6 নম্বরে 11 নাম্বার, 12 নম্বরে কে আছেন? 12 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা, একটু তাড়াতাড়ি আসুন ভাই। আসনো আসনো ভাই আসনো চলিয়া, মাদ্রাসার লেগে কিছু দান হাতে লয়া। কি আছে ভাই? 1000। কি নাম ভাই? ফোন পেতে দিবা? হ্যাঁ কি নাম? কাবির উদ্দিন ভাই 1000, মানে 12 নাম্বার হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বেনামিতে 100 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করেন, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 13 নাম্বার হয়ে গেল, 13 নাম্বার হয়ে গেল। 14 নাম্বারে কে আছেন? 14 নাম্বারে কে আছেন? একটু আগে আসুন। 14 নাম্বার ভাই একটু তাড়াতাড়ি আসুন তো। 14 নাম্বারে কে আছেন? আল্লাহর কোন বান্দা কি বান্দি জানি না, একটু তাড়াতাড়ি আসুন। 14 নাম্বার 30টা পূর্ণ হলেই আমি নেমে যাব। 14 নাম্বার হয়েছে, একটু তাড়াতাড়ি আসবেন। আর একজন এসেছে, তাহলে 15 নাম্বার হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে 15 নাম্বার হয়ে গেল। তাহলে 15 পারা কোরআন আমরা পেলাম, আর মাত্র 15 পারা। কে আছেন? 16 নাম্বারে কে আছেন? একটু আগে আসুন তো ভাই। 16 নাম্বারে 1000 টাকা দেনেওয়ালা, একটু আগে আসুন, তাড়াতাড়ি আসুন। 16 নাম্বার এসে গেছে আলহামদুলিল্লাহ। 16 নাম্বার এসে গেছে তসলিম। হ্যাঁ তসলিম কাশিগুড়ি। হ্যাঁ তসলিম তার মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে। তাহলে 16 নাম্বার হয়ে গেল। এবার 17 নাম্বার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার মা বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না, তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 16 নাম্বার হয়েছে। 17 নাম্বারে কে আছেন? 1000 টাকা দেনেওয়ালা। 17 নাম্বার ভাই একটু তাড়াতাড়ি আসুন। 17 নাম্বারে 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? 17 নাম্বারে 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন।
আর যদি বলেন না আমাদের দেওয়া কমপ্লিট, তাহলে আমি নেমে যাব, কারণ আমার যেটা সময় ছিল সময় পার হয়েও গেছে। এখন আমাদের মেহমান সাহেব চলেও এসেছেন, তবে আর 1 মিনিট মতো আপনাদের কাছে আমি আছি। 16 নাম্বার হয়েছে, 17 নাম্বারে কে আছেন একটু দেওয়ার মতো থেকে থাকলে আপনারা একটু মেহেরবানি করে আগে আসুন। কেউ আছেন ভাই সাহেব? ছেড়ে দিন। তো যাই হোক, এখান থেকে সমাপনী দিচ্ছি। আমার বক্তব্য আজকে আমি গুছিয়ে বলতে পারিনি, মানে পরিস্থিতির কারণে এখান থেকে সমাপনী দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।